যেটা সেটা করেছে, অনেক জায়গায় ধন্যবাদ। এই ওয়ার্ডের সভাপতি উপস্থিত রয়েছে আমাদের কাকুরা, আমাদের এই ওয়ার্ডের অভিভাবক, এছাড়াও যারা সিনিয়র নেতৃত্ব আনন্দবাবু সহ বলুবাবু সহ সকলে উপস্থিত রয়েছে এবং আমাদের তৃণমূল যুব কংগ্রেসেরও যারা উপস্থিত রয়েছে। আমার সাথে এসেছে আমাদের টাউনের ভাইস প্রেসিডেন্ট অর্ঘ থেকে শুরু করে আমাদের পার্টির সভাপতি আবার আছে, আমাদের রোজেল আছে, আছে, প্রত্যেকেই রয়েছে। আমরা মেন যে কারণে আজকে সভাটা করছি, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই যে বার্তাটা আমাদের দেন, সেই বার্তাটা আমাদের দায়িত্ব থাকে, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তাদের প্রত্যেকের দায়িত্ব থাকে সেই বার্তাটা নিয়ে এসে আমাদের অঞ্চল, আমাদের বুথ, সেই লেভেল পর্যন্ত যারা যে মানুষরা যেতে পারলো না বা সাধারণ মানুষ যারা তাদের কাছে অব্দি পৌঁছে দেয়। তো এবছরের 21শে জুলাইতে যেটা জয়ন্তবাবু বলল যে ভীষণভাবে সিগনিফিকেন্ট এই কারণে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ 26-এর নির্বাচনের সামনে আমরা রয়েছি। সেই 26-এর নির্বাচনে আমরা দেখেছি, এর আগে 21-এর নির্বাচন দেখেছি, বিধানসভার নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন আমি যদি একটু পিছিয়ে যাই দেখতে পাবো, সেই সময় বিজেপি 18টা সিট জিতল এই বাংলা থেকে। কিন্তু এইবারের লোকসভা নির্বাচনে 24 সালে কিন্তু আমরা দেখেছি সেই বাংলায় কিন্তু বিজেপির সিট কমে গেছে, বিজেপির ভোট কমে গেছে। তারপরে 19-এর নির্বাচনের পর 21-এর নির্বাচনের সঙ্গে আমরা যখন সামনাসামনি হলাম, তখন আমরা দেখলাম আমাদের দল থেকে দশজনের নেতা চলে গেল এবং বিজেপি হোর্স পাইপের মতো টাকা নিয়ে এসে এই বাংলাকে দখল করার যে চক্রান্ত, সেই চক্রান্ত করলো। কিন্তু বাংলার মানুষ সেদিনও দৃঢ় প্রতিজ্ঞ ছিল, আজও বাংলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে যে এই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য, বাংলার সম্প্রীতিকে বজায় রাখার জন্য এবং সর্বোপরি বাংলার উন্নয়নকে বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই আমাদের শক্তিশালী করতে হবে এই বাংলার সার্বিক উন্নয়নের জন্য। তাই 19 সালে যখন নির্বাচনে একটা ভয়াবহ পরিস্থিতি, তারপরে 21-এর নির্বাচনেও কিন্তু আমরা বিজেপির যে অপপ্রচার সেটাকে রুখে দিয়ে এই বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে 200-র বেশি আসনে ক্ষমতায় নিয়ে আসে। সেই তুলনায় আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি অনেক ভালো। আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, 24-এর নির্বাচন 19-এ যেটা ছিল তার থেকে অনেকটা বেড়েছে, আসন সংখ্যা আমাদের বেড়েছে। তাহলে আমাদের কিন্তু এবছরের লক্ষ্যটা থাকা উচিত বিজেপি যে আসন সংখ্যাতে তারা জিতেছিল, বর্তমানে তাদের এমএলএ কমতে কমতে 65-তে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য 65 নিচে 50-এ বিজেপিকে নামানো। এবং আমাদের কালকে আমি মৌমাদি সভাতেও বলছিলাম যে আমাদের একটা লজ্জাজনক বিষয় হয় যে আমরা শহর সারা সদর শহরের উপর আশেপাশের পঞ্চায়েত সারা জেলা তাকিয়ে থাকে, সেই জায়গাতে আমরা বারবার হাঁটি। আমরা লোকসভা নির্বাচনে হারলাম, আমরা বিধানসভা নির্বাচনে হারলাম, মুকুল রায় এসে ঘুরলো না, সারা মানুষের সঙ্গে জনসংযোগ করলো না, আমাদের ক্যান্ডিডেট কৌশলী সব জায়গাতে ঘুরে বেড়ালো, তারপরেও আমরা এই শহর থেকে 17,000 ভোটে হারলাম। মৌমাদির মতো যোগ্য ক্যান্ডিডেট, তাকে আমরা যেতে পারলাম না, 28,000 ভোটে হারালাম এই শহর থেকে। তাহলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে প্রত্যেকে, সবার আগে আমাদের নিজেদেরকে সংশোধন করার দরকার এবং আমাদের ছোট ছোট জায়গাগুলো, বুথগুলোতে আরো বেশি করে নজর দেওয়ার দরকার আছে। এবং সেটাই কালকে আমাদের সভাতে আমাদের জেলার সভানেত্রী মৌমাদি বারবার করে বললো যে বুথগুলোতে আরো স্ট্রং করতে হবে আমাদের। আমরা কৃষ্ণনগর জিতবো না এই ধারণা আমাদের মনের মধ্যে থেকে বের করতে হবে এবং তার কারণে সেই জন্য কিন্তু আমাদেরকে এখন থেকে এই যে 10 মাসের সময়টা রয়েছে, এই 10 মাস সময়টা কিন্তু বেশি সময় নয়, তার কারণ তার মধ্যে পুজো আছে, অনেক কিছু আছে। কিন্তু আমাদের লক্ষ্যটা রাখতে হবে বিধানসভা নির্বাচন, আর শুধু বিধানসভা নির্বাচন নয়, রাজ্যে তো তৃণমূল ক্ষমতায় আসবে, কিন্তু আমরা কৃষ্ণনগরকে কিভাবে রাজ্যের দরবারে তুলে ধরবো, রাজ্যের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেই দায়িত্বটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা আমাদের এলাকা থেকে, বুথ থেকে যদি দলকে না জেতাতে পারি, সেটা একটা সমস্যা হয়ে যায়। আমরা লোকের কাছে আমাদের এটা একটা লজ্জাজনক বিষয় হয়ে যায় যে কৃষ্ণনগর সদর শহরে এখান থেকে সব নেতা মন্ত্রী সব এখান থেকে হচ্ছে, কিন্তু আমরা এইখানে এত হার কেন? মানুষ এখানে বেশি পরিষেবা পাচ্ছে, পৌরসভা থেকে পাচ্ছে, পৌরসভার বিষয়ে আমি এখন বুঝবো না, কারণ এটা নিয়ে একটা বাজে অবস্থা হয়ে আছে, এটাও আমাদের একটা ব্যর্থতা, আমাদের মানতে হবে। তো যে কোনো কারণেই হোক রাজ্য সরকারের উন্নয়ন কিন্তু পৌঁছেছে, তারপরেও কিন্তু অন্যান্য জায়গায় যদি আমরা জিততে পারি, আমরা কৃষ্ণনগর এখানে জিততে পারছি। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই আজ সবাই 21শে জুলাই তো আমরা যাবোই। 21শে জুলাই যাবো, কিভাবে যাবো কি না যাবো সেটা 15 তারিখের পরে আমি অমিতদাকে সেইভাবে কথা বলে নেওয়া, টোটাল ওয়ার্ড মিটিংগুলো কমপ্লিট করার পর, নেতৃত্বের সঙ্গে কথা বলার পর। কিন্তু নির্বাচনে আমরা যে জিততে পারি সেটা আমাদের প্রমাণ করতে হবে এবং সেটা প্রমাণ করার জন্য আমাদের যা যা করার দরকার সেগুলো আমাদের